কিভাবে আমার হাজবেন্ডকে আমি পাবো বলেন? কোথা থেকে আনতে হবে? কিভাবে? আমাকে বলেন। তোমার হাজবেন্ডকে আনতে হলে তুমি আমার সাথে এক রাত থাকতে হবে। তারপরে? তারপরে তোমার হাজবেন্ড একাই বাসায় চলে যাবে। না, আগে আমার হাজবেন্ডকে আপনি ছেড়ে দেন। আর তোমার হাজবেন্ডকে তো আমি ছেড়ে দেবো। কি বিপ্লব স্যার? হ্যাঁ, 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 হ্যাঁ। কুখ্যাত এই পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার কতটা নারী লিপ্ত ছিল এই বিষয়ে একটা কল রেকর্ড রয়েছে, যেটাতে নারীদেরকে কিভাবে রাত কাটানোর জন্য অফার করতে বা কার সাথে কি করেছে সেই বিষয়গুলো থাকছে। চলুন আমরা একটু দেরি না করে এই কুখ্যাত এই যে অফিসারের এটা দেখে আসি। ওয়ালাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, আপনি কি বিপ্লব স্যার? হ্যাঁ, 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 কোথায় হ্যাঁ। আছেন আপনি? আমি তো আছি অফিসে। তা আপনি কি আমার ওই কেসটা কোনো সমাধান করতে পারছেন? আমার স্বামীকে নিয়ে যে আটকায় যাচ্ছেন? ওটা সমাধান হইতে দেরি হবে, ওয়েট করতে হবে। কেন ওয়েট করতে হবে? কেন দেখেন তো কতদিন গত হয়ে গেল, আপনি তো অনেক তালবানা করতেছেন, এটা চাচ্ছেন সেটা যাচ্ছেন, এত টাকা লাগবে। এই আমি তো কত জায়গায় দৌড়াদৌড়ি করতেছি, আপনাকে কত টাকাই তো দিলাম, তো এখনো ছাড়তেছেন না কেন? চান আপনি কি চান? আপনি আর কত টাকা চাচ্ছেন আপনি? তুমি আর 15 দিনের মাঝখানে 10 লাখ টাকা ম্যানেজ করে নিয়ে আসবো। আপনি কি বুঝতে পারছেন না? আপনার তো ফ্যামিলি আছে নাকি? আমার ফ্যামিলিতে একমাত্র আমার স্বামী ছাড়া আর কেউ নেই। আমার বাচ্চা কাচ্চা আছে, আর আমি সংসার মেনটেন করতে হয়। কেন এভাবে তাকে আটকে রাখছেন আপনি? আহ, তুমি ওর ওয়াইফ বলছো? জি। তুমি যে আসছিলা ওই বোরকা পরা মেয়েটা তুমি? জি। স্যার, দয়া করে আপনি আমার স্বামীকে ছেড়ে দেন স্যার। ঠিক ঠিক আছে, ঠিক আছে। তুমি তো আপনি আমাকে আর এভাবে ডেট দেন না, আমাকে এভাবে আর করেন না, হাসনস্ত করেন না, ঠিক আছে? ঠিক আছে। তুমি তো দেখতে অনেক সুন্দর, মাশাআল্লাহ। তোমার স্বামীকে তো ছেড়ে দিতে আমি পারি, কিন্তু সুন্দরটা আপনার কি? আমি সুন্দরটা আপনার সমস্যা কি? তুমি আচ্ছা, ওটা বড় কথা না। ঠিক আছে, তুমি এ করবা 10 দিনের জি মাঝ স্যার। কি বলছেন স্যার? আমি বুঝতে পারিনি। তুমি আর 15 দিনের মাঝখানে 10 লাখ টাকা ম্যানেজ করে নিয়ে আসবো, পারবা না? আমারও 10 লাখ টাকা? আমি তো আপনাকে অনেক টাকা দিয়েছি। এখন এই মুহূর্তে আমি কোথায় টাকা পাবো? আর আমার তো টাকা দেওয়ার মতো কোনো সমর্থন নাই। আমার সবকিছু শেষ হয়ে গেছে। এখানে তো অনেক উপর মহলের অনেক লোক আছে, অনেক চাপ আছে, ওদেরকে এসব না দিলে তো হবে না, বুঝতে পারছো? এর আগেও তো আপনি বললেন যে আমার ছাড়বে, এখানে সেখানে টাকা দিতে হবে। আমি তো আপনাকে অনেক টাকা দিলাম। স্যার, দোহাই লাগে, আপনি আমার স্বামীকে ছেড়ে দেন স্যার। আমার ফ্যামিলিতে একমাত্র আমার স্বামীর উপার্জনকারী, আর কেউ নেই। আহ, একটু দয়া করেন স্যার। আমি তো তোমার বিষয়টা অনেক দেখতেছি, তোমার দিক থেকে তাকে আমি বলছি তোমার স্বামীকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করবো। তুমি কি আমি যে অ্যামাউন্টের কথা বলছি এর আগে তুমি ম্যানেজ করতে পারবা? আমি আর টাকা দিতে পারবো না, টাকা দেওয়ার মতো আমার কোনো সামর্থ্য নাই, আমার সবকিছু শেষ হয়ে গেছে। আপনি ইচ্ছা করলে যে কোনো মুহূর্তে তাকে ছেড়ে দিতে পারেন, আপনি কেন তাকে আটকায় রাখছেন? প্লিজ স্যার, আপনি তাকে দয়া করে ছেড়ে দেন স্যার। তোমার বিষয়টা আমি বুঝতে পারছি। তুমি এখন কোথায় আছো? আমি এখন আমার বাসাতেই আছি। আহ, তোমার বাসাতেই আছো? জি। তোমার বাচ্চারা কি করে? আমার বাচ্চারা লেখাপড়া করে। পড়ালেখা করে? আজ কতটা দিন হয়ে গেলো তারা অনাহারে দিন কাটাচ্ছে, তারা না খেয়ে স্কুলে যাচ্ছে, খাবার নেই ঘরেতে। স্যার প্লিজ আপনি তাকে ছেড়ে দেন স্যার, আর আপনি তার উপর কোনো অত্যাচার করেন না। আর সব দিক থেকে আপনিই সামাল নিতে পারবেন, তাকে আপনি ছেড়ে দেন স্যার। হ্যাঁ, তোমার স্বামীকে ছেড়ে দিতে পারবো, কিন্তু উপর মহলকে আমি কি বলতে পারবো? তুমি যদি ওই টাকাটা অ্যামাউন্টটা ম্যানেজ করতে পারো তাহলে তো আমি ছেড়ে দেওয়ার একটা সিস্টেম করতে পারি। টাকা দেওয়ার মতো সামর্থ্য নাই স্যার, আমার সবকিছু শেষ। আর এখন আমার ঘরে চাউল ডাউল নেই, আমার বাচ্চারা না খেয়ে আছে, কয়টা দিন হয়ে গেল। আহ, আপনি তো সবকিছু বোঝেন, বোঝেন না? আপনিও তো একজন মানুষ। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি, বুঝতে পারছি। তো তুমি একটা কাজ করো, 2-1 দিনের মাঝখানে একটা ডেট ফিক্স করো, করে আমার সাথে একা দেখা করো। জি, আর বুঝতে পারি নাই। বলতেছি, তুমি 2-1 দিনের মাঝখানে একটা ডেট ফিক্স করে আমার সাথে দেখা করো।
আপনি বলেন, আপনি ডেট দেন কবে আমার স্বামীকে ছেড়ে দেবেন, আমি ওই দিনকে যাবো ওখানে। আপনি বলেন কবে যেতে হবে আমার স্বামীকে আনার জন্য। আপনি আর কখনো ডেট চেঞ্জ করবেন না। তোমার স্বামীকে আনার জন্য তোমার স্বামীকে ছেড়ে দেবো, তোমার আসতে হবে না, কিন্তু তুমি আলাদাভাবে আমার সাথে একটা ডেট ফিক্স করো, দেখা করো, তারপরে কি দেখি। বলেন স্যার আপনি? এগুলো এগুলো আপনি কি কথা বলতেছেন আপনি? হ্যাঁ, এটা কি কথা বলতেছেন আপনি? কেন আমি আপনার সঙ্গে দেখা করব? না তাহলে তো আমার হবে না। স্বামীকে ছেড়ে দেন, আমি থানা থেকে নিয়ে আসবো। আমি আপনার সঙ্গে কেন দেখা করব? তাহলে এখানে দেখা করার কোনো প্রশ্নই আসে না। তাহলে যে অ্যামাউন্টের কথা বলছি অ্যামাউন্টটা নিয়ে আসবা। আমি কোনো টাকা দিতে পারবো না। আপনি আমার কাছ থেকে অনেক টাকা খাইছেন, অনেক টাকা খাইছেন। আমি আর টাকা দিতে পারবো না। আমার স্বামীকে আপনি ছাড়িয়ে দেন। এইভাবে তো হবে না ভাই। কোন ভাবে হবে তাহলে? তুমি একটা ডেট ফিক্স করে আমার সাথে এসে দেখা করো। কেন আপনার সঙ্গে দেখা করতে হবে কেন? এ- এক ওয়ান নাইট আমার সাথে থাকবা, তারপরে তোমার হাজবেন্ডকে নিয়ে তুমি বাসে চলে যাবা। এইটা কখনো সম্ভব না। এইটা কখনো সম্ভব না, বুঝছেন? এর সম্ভব না। তুমি চাইলেই সম্ভব। না, তুমি কি চাও না তোমার হাজবেন্ড তোমার সাথে থাকুক? অবশ্যই চাই। আমার হাজবেন্ড কোনো দোষী নয়। আপনারা শুধু শুধু তাকে মিথ্যা দোষ দিয়ে তাকে আটকে রেখে আমার কাছ থেকে এত টাকা পয়সা নিয়ে তবু আপনারা তাকে ছাড়ছেন না। এখন আপনি আবার বলছেন যে আপনার সঙ্গে আমার দেখা করতে হবে। স্যার, আপনি এরকম কথা আর বলেন না কখনো। আমার পক্ষে সম্ভব না। তাহলে তুমি আর আমাকে ফোন দিও না, তোমার হাজবেন্ডকে তুমি আর কখনো পাবা না। স্যার, আপনার দোহাই লাগে স্যার, আপনি এরকম কথা বলেন না স্যার। আপনি পারবেন সবকিছু করতে। আমি যে কথাটা বলছি এই কথাটা যদি তুমি আপনি দেখেন, accept করে আমার নাও। সংসারে একমাত্র আমার স্বামী উপার্জন করে। হ্যাঁ, আপনি হ্যাঁ। আপনাকে কত টাকা দিলাম, আপনি আমার এই মুহূর্তে আমার কাছে টাকা চাচ্ছেন, আমি কোথা থেকে টাকা দেবো? আর আপনি এটা কি কথা বলতেছেন যে আমি আপনার সঙ্গে দেখা করব? এটা কোনো কথা হলো? তাহলে তো হবে না। তুমি যদি এক করো, আমি তোমার সাথে বেশি কথা বলতে পারবো না। এখানে আমার বহুত কাজ পড়ে আছে, এক বিষয় নিয়ে টাইম ওয়েস্ট করার মতো সময় আমার নেই, বুঝতে পেরেছো? এখন তুমি যদি আসতে পারো, আগামীকাল যদি আসতে পারো, আইসা তোমার হাজবেন্ডকে তুমি নিয়ে যাও। তো বন্ধুরা, আপনারা অনেকে আমরা জানি যে এই বিপ্লব হারুনরা এই দেশে কি করেছে। সাধারণ মানুষদেরকে ধরে নিয়ে, ভিন্ন মতের মানুষদেরকে ধরে নিয়ে তারা হাত পা ভেঙে দিয়েছে। এই যে এই বিভিন্নভাবে টর্চার করে, তারা গুম করেছে, তারা খুন করেছে, তার সাথে সাথে সবশেষ তারা গণহত্যার সাথে জড়িত। এই বিপ্লব যে কতটা, বিপ্লব হারুন যে কতটা নোংরা, কতটা জায়গায় সেটা নারী নিষ্ঠুর, সেই বিষয়ে এই ভিডিওটাতে এই কল রেকর্ডটা থেকে আপনারা বুঝতে পারছেন যে এরা যেখানে আছে সেখান থেকে সারাশি অভিযান চালিয়ে তাদেরকে ধরে এনে এরা যে গণহত্যা চালিয়েছে তার জন্য তাদেরকে লটকে দেওয়া যায়। তাদেরকে তার সর্বোচ্চ বিচার যেটা মৃত্যুদণ্ড দেওয়া যায় নিঃসন্দেহভাবে, তারা যে পরিমাণ হত্যার সাথে জড়িত। এই বিপ্লবকে এইভাবে শাস্তির আওতায় আনা হোক। এটা আপনারা কি চান জানাই দেন কমেন্ট বক্সে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।